সাহারিতে ২টি খাবার খেলে পানির তৃষ্ণা লাগবে না। আমরা অনেকেই আছি সাহারিতে প্রচুর পরিমাণে পানি পান করি। এই ভুল কাজটা করবেন না। আপনি সর্বোচ্চ ২ থেকে ৩ গ্লাস পানি পান করতে পারেন। তবে আমরা মনে করি যদি এই সময় ১ লিটার ২ লিটার পানি পান করে ফেলতে পারি তাহলে মনে হয় আমাদের পানির তৃষ্ণা লাগবে না। এটা হচ্ছে ভুল ধারণা। যখন আপনি পানি পান করবেন তখন কিডনি এটাকে ফিল্টার করে এই পানিটা পেশাবের সাথে বের করে দেবে। আস্তে আস্তে পানি বের হয়ে যাবে। আর বেশি পানি পান করলে দেখা যাচ্ছে আপনার পায়খানাও হতে পারে, যার কারণে দেখা যাচ্ছে যে আপনার দুপুরের আগেই আপনার শরীর দুর্বল হয়ে যাবে। পানি বেশি পান করলে যে পানির তৃষ্ণা লাগবে না বিষয়টা এমন নয়। আপনি ২টি খাবার খাবেন, এই ২টি খাবার যদি আপনি খেতে পারেন আপনার দেখবেন সারাদিন শরীরে এনার্জি থাকবে এবং শরীরে পানির তৃষ্ণা লাগবে না। ১ নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আপনি সাহরির সময় খেজুর খাবেন। আমরা অনেকেই জানি ইফতারের সময় খেজুর খেতে হয়, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহরিতেও খেজুর খেতেন, এটা আমরা অনেকেই জানি না। আপনি খেজুর খাবেন, যদি বাসায় খেজুর থাকে এটা ফরজ নয়, তবে আপনি খেলে আপনার শরীরে এনার্জি পাবেন এবং আপনার শরীরে পানি তৃষ্ণা লাগবে না। এই খেজুরের ভিতরে অনেক ভিটামিন রয়েছে, পটাশিয়াম রয়েছে। সুতরাং আপনি যখন খেজুর খাবেন এই খেজুরটা সারাদিন আপনাকে পানির তৃষ্ণা করতে বাধ্য করবে না। এই খেজুরটা আপনার শরীরে শক্তি যোগাবে এবং পানির তৃষ্ণা আনতে দিবে না। ১ নাম্বার খেজুর খাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহও পালন হবে এবং আপনার শরীরে শক্তিও হবে। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে কলা খাবেন। আমরা এই সময় অনেকে ভাজা পোড়া খাই, বিশেষ করে ভারী খাবার খাই। গরুর গোশত অনেকে ফ্রিজে কিনে ভরে রাখছে, অনেকে দেখা যাচ্ছে মুরগি খাবেন। আপনি খান, ১ টুকরা ২ টুকরা খেতে পারেন। মনে রাখবেন যে জিনিসের স্বাদ বেশি ওই জিনিসের ক্ষতিও বেশি। আপনি এগুলো অল্প খেতে পারেন, তবে বিশেষ করে 2টা খাবার আপনার সাহারিতে রাখবেন। নাম্বার 1, ১ নাম্বার হচ্ছে খেজুর রাখবেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে কলা রাখবেন। এই কলা এবং খেজুর আপনার শরীরের ভিতরে অনেক প্রোটিন যোগাবে, ভিটামিন যোগাবে এবং আপনার শরীরের ভিতরে পানির তৃষ্ণা আনতে দিবে না। আপনি দেখবেন সুন্দর করে স্বাভাবিকভাবে আপনি রাসূলুল্লাহ সাল্লামের যে আদর্শ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাম যেভাবে সুন্নাহ পালন করেছেন এভাবে যদি আপনি পালন করতে পারেন দেখবেন আপনি সুস্থ থাকতে পারবেন, আপনার রোজাটাও সুন্দর হবে।